পিএসসির সদস্যদের শপথ গ্রহণের সময় বলা হয় সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিবেন, কিন্তু আমরা বর্তমান পিএসসির কর্মকাণ্ডে সেটি দৃশ্যমান দেখছি না। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি 44তম বিসিএস এ নিয়োগ বিধি সংশোধন করে রিপিট ক্যাডার বাদ দিয়ে 3বার ফলাফল প্রকাশ করা হয়, অথচ একই পিএসসি 45তম বিসিএস এর রিপিট সংশোধনে অনীহা প্রকাশ করছে। যেখানে বাংলাদেশের মতো জনবহুল দেশে চাকরির সংকট প্রকট, একই প্রার্থীকে একই ক্যাডারে একাধিকবার সুপারিশ করা মেধাবীদের সাথে উপহাস নয় কি? এবং একই সাথে পিএসসি 40তম বিসিএস থেকে নন ক্যাডারে 3657 জন, 41তম বিসিএস থেকে নন ক্যাডারে 3664 জন, 44তম বিসিএস থেকে নন ক্যাডারে 4136 জনকে নিয়োগের সুপারিশ প্রদান করেন। অন্যদিকে পরবর্তী বিসিএস গুলোতে আমরা ভিন্ন চিত্র দেখতে পাই। এমত অবস্থায় আমরা বিসিএস প্রার্থীদের অধিকার নিশ্চিতে 5 দফা দাবি উত্থাপন করছি। প্রথম দাবি, বিসিএস চূড়ান্ত ফলাফলে রিপিট ক্যাডার সুপারিশ বন্ধ করতে হবে এবং অনতিবিলম্বে 45তম বিসিএস ও 49তম বিসিএস এ রিপিট সংশোধন করে সম্পূরক ফলাফল প্রকাশ করতে হবে। দ্বিতীয় দাবি, যোগ্য প্রার্থীর অভাবে পদ ফাঁকা রাখার নামে মেধাবীদের সাথে বঞ্চনা বন্ধ করতে প্রতিটি শূন্য পদের বিপরীতে মিনিমাম 5 থেকে 7 গুণ ভাইবা অংশগ্রহণের সুযোগ দিতে হবে এবং অনতিবিলম্বে 47তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল সংশোধন পূর্বক প্রকাশ করতে হবে। নন ক্যাডারে নিয়োগে প্রতিটি জেনারেল বিসিএস এর মধ্যে ন্যায্যতা নিশ্চিতপূর্বক বিসিএস প্রার্থীদের থেকে সর্বোচ্চ নন ক্যাডার নিয়োগ নিশ্চিত করতে হবে এবং 45তম, 46তম, 47তম ও 50তম বিসিএস এ পর্যাপ্ত নন ক্যাডার পদ যুক্ত করে বেকারত্ব হ্রাসে পিএসসি এবং জনপ্রশাসনকে অতি শীঘ্রই উদ্যোগ গ্রহণ করতে হবে। 2023 সালের নন ক্যাডার বিধি বাতিল করে 2014 সালের নন ক্যাডার বিধিমালা পুনর্বহাল করতে হবে। বিসিএস পরীক্ষায় সুযোগের সমতা এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে বিসিএস লিখিত পরীক্ষার পূর্বে যৌক্তিক সময় দিতে হবে। আগামী 7 কর্মদিবসের মধ্যে সরকারি কর্ম কমিশন এবং জনপ্রশাসনকে সাধারণ চাকরি প্রার্থীদের 5 দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি। অন্যথায় সাধারণ ছাত্র জনতা এবং চাকরি প্রার্থীরা নিজেদের ন্যায্য অধিকার ফিরে পেতে কঠোর কর্মসূচি নিয়ে সম্মিলিতভাবে মাঠে নামতে বাধ্য হবে।